আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা 12 মাসে সবজি চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কি সবজি 12 মাসেই চাষ করা যায়। আজকে আমি এমন 10টি সবজি চাষ সম্পর্কে আলোচনা করব যে সবজিগুলো আপনারা বছরের যে কোনো সময় চাষ করতে পারবেন। তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই। যেই 10টি সবজি সারা বছর চাষ করা যাবে তার মাঝে কিন্তু লাউ অন্যতম। আপনারা যদি হাইব্রিড জাতের লাউ চাষ করেন তবে অল্প সময়ের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ লাউ ধরবে। সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায় কিন্তু খুব সহজে আপনারা লাউটা চাষ করতে পারবেন। যদি ভালো জাতের বীজগুলো লাগিয়ে দেন তবে কিন্তু বীজ থেকে লাউ ধরতে সময় লাগবে মাত্র 40 থেকে 50 দিন। আর লাউ গাছে কিন্তু তেমন একটা যত্নেরও প্রয়োজন পড়ে না। অন্যান্য সবজি গাছের মতো কিন্তু লাউ গাছে এত সার দেওয়ারও প্রয়োজন পড়ে না। ভিউয়ার্স, আমাদের দেশে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণ লাউ চাষ করা হয়। শীতকাল বাদে বছরের অন্যান্য সময় যখনই আপনারা লাউটা চাষ করবেন তখনই কিন্তু 12 মাসি জাতের লাউ বীজগুলো লাগিয়ে দিবেন। এতে করে কিন্তু ভালো একটা ফলন পাবেন। ভিউয়ার্স, লাউ বাদেও কিন্তু লাউয়ের ডগা পাতা শাক হিসাবে খাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এই লাউটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। সারা বছর যে সকল শাকসবজিগুলো চাষ করা যায় তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে চাল কুমড়া। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু বছরের যে কোনো সময় চাল কুমড়াটা চাষ করতে পারবেন। বিশেষ করে বাড়ির আঙিনায় কিন্তু এই চাল কুমড়াটা চাষ করা যায়। যদিও অনেকে বলে চাল কুমড়া বর্ষাকালীন সবজি, তবে আমি বলবো এই চাল কুমড়াটা কিন্তু আপনারা 12 মাসই চাষ করতে পারবেন। ভালো জাতের চাল কুমড়া বীজগুলো লাগিয়ে দেওয়ার 24 থেকে 45 দিনের ভিতরেই কিন্তু চাল কুমড়া ধরতে শুরু করে। তবে আপনারা যদি চাল কুমড়া চাষ করেন অবশ্যই কিন্তু মাচা দিয়ে দিবেন। এতে করে কিন্তু গাছগুলো খুব সহজেই চারদিকে বেয়ে যেতে পারবে। এতে করে কিন্তু চাল কুমড়া গাছগুলো খুব দ্রুত চারদিকে বেয়ে যেতে পারবে আর ভালো একটা ফলনও ধরবে। ভিউয়ার্স, চাল কুমড়ার পাতাগুলো কিন্তু ভর্তা হিসাবে খাওয়া যায়। এবার আসছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় বর্ষাকালে। তবে মিষ্টি কুমড়ার কিছু জাত আছে যেগুলো চাইলে আপনারা সারা বছরই চাষ করতে পারেন। হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ করলে ফলন আসতে সময় লাগবে মাত্র 45 দিন। আপনারা মিষ্টি কুমড়ার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে কিন্তু দ্রুত চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। অন্যান্য সবজি গাছের মতো কিন্তু মিষ্টি কুমড়া গাছে এত যত্নেরও দরকার পড়ে না। মিষ্টি কুমড়া গাছের পাতা ডগা কিন্তু শাক হিসাবে খাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়াটা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন। তবে অবশ্যই কিন্তু বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ করার আগে ভালো জাতের বীজগুলো লাগিয়ে দিবেন। আমাদের দেশে যে সকল সবজিগুলো সব থেকে কম সময় ফলন পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু বরবটি অন্যতম। বরবটির বীজ লাগানো থেকে শুরু করে ফলন ধরতে সময় লাগে মাত্র 32 থেকে 35 দিন। বরবটি চাষ করার জন্য খুব বেশি জায়গার দরকার পড়ে না। বরবটি গাছগুলো কিন্তু তেমন একটা বেয়ে যায় না। আপনারা সারা বছর চাষ করার জন্য অবশ্যই কিন্তু 12 মাস চাষ করা যায় এমন বীজগুলো সংরক্ষণ করবেন। এবার আসছি সিম। বর্তমান সময়ে সিম কিন্তু খুবই জনপ্রিয় একটি সবজি। আর এখন কিন্তু চারদিকে প্রচুর পরিমাণ সিম চাষ হচ্ছে। আপনারা কিন্তু এই সিম বছরে যে কোনো সময় চাষ করতে পারেন। 12 মাস এই সিমটা চাষ করবে কিন্তু আপনারা সারা বছরই সিম পাবেন। ভালো জাতের সিম বীজ লাগিয়ে দিলে কিন্তু মাত্র 45 দিনেই সিমের বাম্পার ফলন পাবেন। তবে সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণ পোকা আক্রমণ করে। তাই অবশ্যই কিন্তু সিম গাছের প্রতি বিশেষ একটা যত্ন দিতে হবে। বাজারে কিছু উন্নত মানের সিমের বীজ পাওয়া যায় যেটা চাষ করলে প্রচুর পরিমাণ সিম পাবেন। আর আপনারা চাইলে কিন্তু সিমটা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন। তবে সিমের সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় কিন্তু শীতকালে। 12 মাসই যে সকল সবজিগুলো চাষ করা যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে শসা। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু বছরের যে কোনো সময় এই শসাটা চাষ করতে পারবেন। বাড়ির আঙিনায় টবে বা সিমেন্টের বস্তায় কিন্তু এই শসাটা চাষ করতে পারবেন। যদি হাইব্রিড শসা বীজগুলো লাগিয়ে দেন তবে বীজ লাগিয়ে দেওয়ার 35 দিনের ভিতরে কিন্তু শসা ধরতে শুরু করবে। এবার আসছি পেঁপে। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু পেঁপেটা বছরের যে কোনো সময় চাষ করতে পারবেন। কাঁচা পেঁপেটা কিন্তু সবজি হিসাবে খুবই জনপ্রিয়। পানি জমে থাকে না এমন জায়গায় কিন্তু আপনারা পেঁপেটা চাষ করতে পারবেন। আপনারা রেড রেডি, হাইব্রিড অথবা দেশি জাতের পেঁপেটা চাষ করতে পারবেন। অন্যান্য সবজি গাছের মতো কিন্তু পেঁপে গাছে এত পরিচর্যারও দরকার পড়ে না। যদি ঠিকঠাক মতো পরিচর্যা করেন আর উন্নত মানের বীজ লাগিয়ে দেন তবে পেঁপের বীজ লাগানো থেকে শুরু করে ফলন ধরতে সময় লাগে 65 থেকে 70 দিন। আপনারা বাজার থেকে বা নার্সারি থেকে কিন্তু চারা এনেও লাগিয়ে দিতে পারবেন। আমাদের দেশের আবহাওয়ায় বেগুন সারা বছরই চাষ করা যায়। বেগুনের কয়েকটি জাত আছে যেগুলো বছরের যে কোনো সময় লাগানো যায়। ভিউয়ার্স, আপনারা যদি বেগুনের বীজগুলো লাগিয়ে দেন তবে অবশ্যই কিন্তু বেগুনের বীজগুলো লাগানোর আগে 2 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে করে কিন্তু বীজগুলো থেকে খুব সহজে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। আমাদের দেশের নার্সারিগুলোতে কিন্তু বেগুনের চারা বিক্রি করা হয়। আপনারা চাইলে কিন্তু বেগুনের চারাগুলো নার্সারি থেকে ক্রয় করে আনতে পারেন। তবে অবশ্যই কিন্তু আপনারা নার্সারি থেকে ভালো জাতের চারাগুলো ক্রয় করে আনবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু মালচিং আকারেও বেগুনটা চাষ করতে পারবেন। যদিও করলা বর্ষাকালে চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়, তবে এখন কিন্তু করলাটা সারা বছরই চাষ করা হয়। হাইব্রিড জাতের করলা চাষ করলে মাত্র 45 দিনেই ফলন পাওয়া যায়। করলার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 12 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু করলা বীজ থেকে খুব সহজেই চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। যখন করলা গাছের বয়স 15 দিন হবে তখন কিন্তু সার দিতে হবে। এতে করে কিন্তু করলা গাছগুলো দ্রুত বড় হয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময়ের আগেই ফলনও ধরতে শুরু করবে।
ফিয়ার্স, আপনারা চাইবে কিন্তু ঝিঙ্গাটাও 12 মাসেই চাষ করতে পারবেন। ঝিঙ্গা চাষ করা কিন্তু খুবই সহজ আর যত্নও কিন্তু কম লাগে। মাটিতে ঝিঙ্গার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে কিন্তু অবশ্যই বীজগুলো 12 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু ঝিঙ্গার বীজগুলো থেকে খুব সহজেই চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। ঝিঙ্গা গাছের মধ্যে কিন্তু ঠিকঠাক মতো পরিচর্যা করলে অল্প সময়ের ভিতরে ফলন ধরতে শুরু করে। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কোন কোন সবজিগুলো আপনারা 12 মাস চাষ করতে পারবেন। আপনারা কিন্তু এই সকল সবজি বাদে আরো অনেক সবজি আছে যেগুলো 12 মাস চাষ করতে পারবেন। আপনারা যদি এই সকল সবজির বীজগুলো লাগিয়ে দেন আর ঠিকঠাক মতো পরিচর্যা করেন তাহলে কিন্তু বছরের যে কোনো সময় ভালো একটা ফলন